আমার ছেলে সেই যে জলের ঘাটে গেল, এখন ফিরে আসলো না। না জানি আমার সন্তানের কি হয়েছে। এখন আমি কি করি, কেমন করে তার খবর নেই। বাবা লক্ষিন্দর, তুমি কোথায়? লক্ষিন্দর, ছেলেটির কোনো খোঁজ খবর পাচ্ছি না। বাবা লক্ষিন্দর। হ্যালো মা। মা গো, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা। বাবা লক্ষিন্দর, তোমার মুখে না তো বলেন কেন বাবা? হাই গো রূপের কন্যা দেখা মাগো আইলাম, ও মাগো শানোবা আহনার ঘাটে। তাই নাকি? বাবা লক্ষিন্দর, হ্যাঁ আপনি দান। হাই গো কোন দেশেতে বাড়ি নার বাবা, কোন দেশে ঘরে রে। মা কন্যার কথা বলো, কোন দেশে বাড়ি, কোন দেশে ঘর? ইছানিতে বাড়ি, ইছানিতে ঘর, না না। হাই গো কি বানাম কর মাতায়া লাগো পিতা বাবা, কি বানা নার পিতার নাম শ্যামন সদাগর, মাতা পাতা পিতার নাম রেখেছে সে কন্যার বেহুলা সুন্দর। হ্যাঁ মা। দেখি সে কন্যা দিয়ে কেমন করে তোমার বিবাহ হবে বাবা লক্ষিন্দর। আরে বাবা লক্ষিন্দর, হ্যাঁ বলেন মা। আমি তোমাকে এই পৃথিবী যত সুন্দর আছে সেই কন্যাকে বিবাহ করাবো, তুমি সেই কন্যার কথা ভুলে যাও। না মা, আমি যে তাহার রূপে পাগল হয়ে গেছি। বাবা লক্ষিন্দর, সেই কন্যার কথা তোমার পিতা শুনলে কখনো রাজি হবে না। আমি কখনো তোমার কথা বলতেও পারবো না। শুনো মা, আমাকেও বিয়ে করাতে হবে। তোমাকেও? হ্যাঁ। শোনো বাবা, বলো। যত লোকের বিয়েটা আগে ঠিক হোক, তারপরে তোমার বিবাহ আমি করাবো। না দুইটা নগে। তাই তুমিও কি পছন্দ করেছো? একবার দুইটা। কই কি পাগল ছেলে, বাগে পড়ে গেছে গা আমার দুধ না। ওহো, তুমি কি তাই সে কন্যার দাসীকে পছন্দ করেছো নাকি? না ওই শরীর হাই কইছে আর মা কই আর না তো মা না গুন্নে। আমি ওই চেহারা একবার দিলেও দেওয়া না, পাগল হয়ে গেছি কি। শোনো বাবা, বলো মা। আমি লোকার বিবাহ তোমার পিতার কাছে বলে ঠিক করি, তারপর তোমারটাও আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে মা, তাই করো। আচ্ছা বাবা, তোমরা অন্দরমহলে যাও, আমি তোমাদের পিতার সাথে কথা বলি। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। আচ্ছা যাও। ও
ওগো স্বামী, স্বামী আপনি কোথায়? সনেকা, ওগো স্বামী। তুমি আমাকে ডেকেছো হ্যাঁ সনেকা? স্বামী, আমি আপনাকে দেখেছি। কি ওগো স্বামী, তোমার মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন? ওগো স্বামী, আপনি কি আপনার পুত্রের কোনো খোঁজ খবর রাখেন? আমার অবশ্যই পুত্র রাখি। কোথায় যায়, কি করে, আপনি কি জানেন? সনেকা, বলুন স্বামী। আমার পুত্র কোথায় আছে, কেমন আছে, কোথায় যায়, একমাত্র তুমিই তো জানো। ওগো স্বামী, বলো। আপনার পুত্র গিয়েছিল সেই জলের ঘাটে, জলের ঘাটে গিয়েছিল, সেখানে এক কন্যাকে দেখে সে যে পাগল হয়ে গেছে। কন্যা দেখেছে? বলো বলো রানী, সে কোথা থাকে, কিবা তার মাতা পিতা, এবং কি সেই কন্যার নাম? ওগো স্বামী, সে কন্যার কথা বলতে আমার আমার যে অনেক ভয় লাগছে। ওগো। আপনি বলুন, ওগো সনেকা, সেই কন্যা দিয়ে আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ করাবে। আমি তোমাকে অভয় দান করছি, তোমার কোনো ভয় নেই। তুমি একটি বার বলো সেই কন্যার পরিচয় কি? ওগো স্বামী, ইচানীনগর ঘর, ইচানীনগর বাড়ি, কন্যার নাম বেহুলা সুন্দর, পিতার নাম সাইমন সদাগর। বেহুলা বেহুলা বেহুলা, একে একে 6টি কন্যা এনেছিলাম আমার 6টি পুত্রের কাছে, সবাই গাঞ্চা চুলের আরিফ হয়ে ফিরে এসেছে। আমার পুত্রের জন্য প্রয়োজন আমি স্বয়ংবর সভা দেব, স্বয়ংবর সভা দিয়ে তার ইচ্ছা মতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে তার সঙ্গে আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ে দেব। ওগো স্বামী, আমার যদি পুত্র বেঁচেই না থাকে, আপনি কাকে দিয়ে এই পৃথিবীর সুন্দরী সুন্দরী কন্যাকে বিবাহ করাবেন? এ কি বলছো রানী? স্বামী, আমার সন্তানে বাজবে না? 6টি পুত্রকে হারিয়ে আমি যত কষ্ট পেয়েছি, আগে মাত্র পুত্র লক্ষিন্দরকে বুকে নিয়ে আমি সবই দুঃখ বলে গেছি। আমার সন্তানের কিছু হতে দেব না। এই মুহূর্তে সিন্ধুক থেকে যত টাকা নাগে দিয়ে তুমি লক্ষিন্দরকে ওই ইনসানীনগর একটি নতুন বাজার বসিয়ে দেওয়ার ব্যবস্থা। ঠিক আছে স্বামী, আমি তাই বলবো। বাবা লক্ষিন্দর, লক্ষিন্দর, হ্যাঁ মা, আমাকে ডেকেছো? তুমি এখানে আসছো বাবা। আমি তোমার পিতার কাছে বলেছি, তোমার পিতা সেই সাইমন সদাগরের কাছে যেতে পারে না একটি লজ্জার কারণে। আর তোমার পিতা কি বললো জানো? কি বললো? যত টাকা পয়সা লাগে আমি দিব, তুমি ইচানীনগরে সুন্দর করে একটি বাজার বসাও, আর সেই কন্যাকে তুমি পাগল করে। ঠিক আছে আমি যা। সাইমন সদাগর জানে আমাদের কাছে সবসময় হ্যারেসমেন্টে থাকে, কি বলো? আমাকে বাবা গো, কিভাবে দাদাকে বিয়ে করাতে হবে আর ওই মেয়েকে কিভাবে আনতে হবে সে বুদ্ধি আমার ভালো করে জানা আছে। আমি থাকতে কোনো চিন্তাই করবেন না। ঠিক আছে বাবা, তুমি থাকতে তো আমার কোনো ভরসাই নেই। বলছি না? একদম। হোয়াট ইজ দিস লাইন ইন দি পয়েন্ট? এটা কি ইংলিশ বললে? এটা কি কইলাম আমি নিজে বুঝি নাই মা। বাবা লক্ষিন্দর, হ্যাঁ বলেন মা। চলো অন্দরমহলে গিয়ে আমি তোমাকে অনেকগুলি টাকা পয়সা দিচ্ছি। তাই চলেন আমি যা।